তুমি পারো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ তো কুরআনের মধ্যে ঘোষণা দিয়া বলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও বান্দা, তুমি সৎ কাজের আদেশ করলা না, যারা সৎ কাজের আদেশ করে বরঞ্চ তুমি তাদের বিরোধিতা করেছো। তুমি সৎ কাজ করতে পারো না, এটাই তো একটা অপরাধ। বান্দা, তুমি যদি সৎ কাজ নাও করতে পারো, তুমি মানুষের সাথে সহযোগিতা করো। তুমি পারো না, তোমার দ্বারা সম্ভব না, আল্লাহ তাআলা যাকে কবুল করবে তার দ্বারাই সম্ভব হবে। এই যে ঈদ গেল, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কত মানুষ ঈদের আনন্দ কাটানোর জন্য ঢাকা থেকে বিভিন্ন জায়গা থেকে চাকরি মাকরি ছুটি পাওয়ার পরে দেখা গিয়েছে বাড়িতে ঈদ কাটানোর জন্য গিয়েছে, কিন্তু বান্দা অনেক কিছু কেনাকাটির পরও বান্দা বাড়িতে ঈদ কাটাইতে পারে না। কারণ আল্লাহ তাআলা যদি তৌফিক না দেয়, কারো পক্ষে তা কখনো সম্ভব না। ও বান্দা, হায়াত মওতের কথা কেউ বলতে পারে না, হায়াতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ তো কোরআনের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, আমি ইজ্জত দান করি, যে আল্লাহ ইজ্জত দান করতে পারে মুসলমান, সে আল্লাহ তো বেইজ্জতিও করতে পারে। তুমি টাকার মালিক হয়েছ, যাকাত দিয়েছ, তুমি এমন ভাবে যাকাত আদায় করলা, সাইনবোর্ড টানায়া দিলা, মাইকিং করে দিলা, তুমি এমন ভাবে যাকাতটা আদায় করলা, কিন্তু গরিবের হক তুমি গরিবকে দিবা, তুমি তাকে কেন কষ্ট দিবা? আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়েছেন, গরিবের মাল তোমার কাছে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ও ধনীওয়ালারা, এ ধনীরা, তোমরা গরিবের মাল বুঝাইয়া দাও, গরিব কেন কষ্ট করে তোমার কাছ থেকে এসে নেবে? ও মুসলমান, অনেক জায়গায় এমন দেখা গিয়েছে গরিব মানুষ কষ্ট করে অসুস্থ বিছানায় পড়ে আছে, খবর নেওয়ার কেউ নাই। কারণ সবাই তো সিরিয়াল ধরে টাকা আনতে যাইবে না, সবাই তো সিরিয়াল ধরে ঈদের সময় সিনি আনার জন্য যাবে না, কারণ সবার পক্ষে যাওয়া সম্ভব না। কারণ অনেক মানুষ এমনও আছে যারা ঈদ কাটাইতে পারে নাই। আপনার যতটুক সম্ভব, আপনি যতটুক পারতেন গরিবদের সহযোগিতা করতেন। গরিবরা কিভাবে ঈদ কাটিয়েছে, বরঞ্চ তাদের কাছ থেকে নিয়ে ক্ষমতা পেয়ে যদি আপনি তাদের কাছ থেকে হক আদায় না করতে পারেন, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, বান্দা গরিবের হক কেন আদায় করো নাই, তাহলে বান্দা কি জবাব? আমাদের কোনো জবাব থাকবে না। এজন্য ভাই, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, এছাড়া কোনো সুযোগ নাই। আল্লাহ তো কুরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দা আমার দিকে ফিরে আয়, ফাফিরু ইলাল্লাহ। বান্দা, তুমি গুনাহ করেছো, মদ খেয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো, তুমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ তাআলার কাছে যদি তওবা করো, মালিক তো তোমার তওবার ওসিলায় মালিক তো মাফ করে দিবে। আমার আপনার তো দোষের অভাব নাই, কিন্তু আমার মাওলা পাকের তো গুণের অভাব নাই। আল্লাহ তাআলার কাছে গুণের নাম নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে ডাক দিবা, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম।
তুমি কেন মানুষের পিছনে দৌড়াইবা? তুমি আল্লাহ তাআলার কাছে চাও, আমার আল্লাহ তো তোমার সব ব্যবস্থা করিয়া দিবে। আমার আল্লাহ তাআলার কাছে যদি তুমি চেয়ে নিতে পারো, ভাই তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ঈদ অনেকে অনেক কষ্ট করেও কাটিয়েছে, সবাইকে আনন্দ কাটাইছে না না। অনেকেই এমন আছে ঈদের দিন হাসপাতালের বেডের মধ্যে ঘুমাইছে, অনেকেই কত বিপদের সম্মুখীন হয়ে আছে। মুসলমান, আমার এই দেশের মানুষ হলো ইসলাম প্রিয়। অনেক মানুষকে বিভিন্ন জায়গায় দেখেছি ঈদগাহের নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আল্লাহর বান্দারা তারপরেও নামাজ ছাড়ে নাই। অনেকের পকেটে এমন হয়, মানুষ তো আর খালি পকেটে কেউ ঈদগাহে যায় নাকি? সবাই তো খালি পকেটে দামি দামি ফোন থাকে, টাকা পয়সা নিয়ে পর্যন্ত গিয়েছে। অনেক মানুষ এমন ভাবে নামাজ আদায় করেছে, এটা বাংলাদেশের মানুষ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ হলো ইসলাম প্রিয়। এ বাংলাদেশের মানুষ কতটা ইসলাম প্রিয়তা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, এটা তো খুশির বিষয়, আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের আশপাশে থেকে এমন যুবকরা মনে হয় করে নাই, করলে তো দেখতাম। বিভিন্ন জায়গায় এমন করেছে, ঈদ উপলক্ষে যুবকরা বিভিন্ন ট্রাক ভাড়া করে ডেকসেট একেবারে বিভিন্ন এক কালারে, সবাই একেবারে গেঞ্জি প্যান্ট, মাথার মধ্যে একটা বিড়ি লাগাইয়া সবাই এক কালার করে অনেক জায়গায় আনন্দ করেছে। কিন্তু দেখলাম এক জায়গার মধ্যে মানুষ তাদেরকে প্রতিবাদ করতেছে, প্রতিহত করতেছে। এমন যদি সব জায়গায় হয়ে যায়, কোনোদিন এভাবে করতে পারবে না। কারণ এই দেশের যুবক যদি ঠিক হয়ে যায়, এই দেশের যুবকগুলা যদি ঠিক করা যায়, তাহলে সবকিছু সম্ভব। যুবকরা যদি পাল্টে যায়, সমাজকে পাল্টাইয়া দিবে। তোরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমাদের কাছে আবদার থাকলো, সামনের ঈদে যেন এমন না হয় তুমি ঈদ উপলক্ষে আল্লাহ তাআলা যা তোমাকে দিয়েছে তাতে তুমি ঈদের আনন্দ করো। ইসলাম যা সমর্থন করে তা দিয়ে তুমি ঈদের আনন্দ করো। কিন্তু বান্দা, তোমাকে আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে গান শোনা নিষেধ করে দিয়েছে। কেন তুমি গান শুনবা? তুমি নিজেও গুনাহ করতেছো, অন্য কেউ কেন গুনার কাজে ভাগিদার বানাইতেছো? মানুষ তো এটা চাই না, কারণ মানুষ তো গানের আওয়াজ শুনতে চাই না। কিন্তু মাহে রমজান মাসে এমন অনেক জায়গা দেখা গিয়েছে সারাদিন শুধু কোরআন তেলাওয়াত, নিজে পড়তে পারে নাই, কিন্তু দেখা গেছে ইউটিউব থেকে নামিয়ে বক্সের মধ্যে ছেড়ে দিয়েছে, মোবাইল দিয়ে ছেড়ে দিয়েছে। এখন অনেক সময় অনেক জায়গা দিয়ে গেলে দেখা যায় দোকানের মধ্যে বেশিরভাগ সময় হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের বয়ান চলে। এটা হলো বাংলাদেশের কুরআন প্রেমিকদের প্রমাণ। এই দেশের মানুষ কুরআন হাদিসকে মুহাব্বত করে, কুরআন হাদিসের কথা মানতে চাই। এদেশে কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কোনো কিছু আমরা মানতে চাই না। এটা যদি আমরা সবাই যদি একেবারে দেখা যাইতেছে আস্তে আস্তে করার চেষ্টা করি, তাহলে আস্তে আস্তে সবকিছু সম্ভব। অনেক সময় দেখা যায় মানুষ মসজিদে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, কিন্তু অনেক মানুষ শাক করে বসে, যাদের দেখা যাইতেছে এখন সময় বস আসতেছে নামাজের, তাদেরকে যদি অভ্যাস না করা হয়, তাহলে তো তারা নামাজ পড়তে অভ্যস্ত হবে না। আস্তে আস্তে তাদেরকে নামাজের প্রতি কিভাবে আগ্রহ করা যায় সেভাবে আমাদের পরিকল্পনা করতে হবে। কারণ আমরা যদি যেভাবে তারা নামাজ, তাদেরকে যদি আমরা না শিক্ষা দেই, তাহলে তো তারা তা করবে না। আমরা যদি ঈদের সময় গান বাদ্য বাজনা বাজাই, তাহলে তারাও সামনে বাজাবে। কারণ এটা যদি আমরা নিষেধ না করি, তাহলে তো কখনোই এটা দিন দিন বাড়তে থাকবে, কমবে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের তো কমাতে হবে। আমরা যদি না কমাই, তাহলে সামনে আমাদের বিপদ আসবে, আল্লাহ তাআলার অভিশাপ আসবে, আল্লাহ তাআলার
গজব আসছে, একটার পর একটা আসবে। অনেক সময় তো 2 বছর আগে তো এমনও গিয়েছে, অনেক মানুষ ঈদ পর্যন্ত কাটাইতে পারে নাই। করোনা মহামারীতে মানুষ কি করবে, বাড়ির মধ্যে একেবারে বসে আছে চুপচাপ, কোন কথা নাই। ঈদগাহের নামাজ পর্যন্ত অনেক জায়গায় একেবারে মাঠ সংকীর্ণ। জাতীয় ঈদগাহে মনে হয় ঈদগাহে নামাজ হয় না, এবারে মনে হয় প্রথম হয়েছে 2 বছর পর। এমন তো আল্লাহ তাআলা সারা জীবনের জন্য করতে পারতেন, কিন্তু এদেশে কোরআন প্রেমিকদের কারণে, কোরআনে হাফিজদের কারণে, আলেম উলামার কারণে, ইসলামী প্রেমিকদের কারণে, ইসলামের প্রেমিকদের কারণে, আল্লাহ তাআলার পাগলদের জন্য, আল্লাহ তাআলার খাঁটি বান্দাদের উসিলায় আজকে এই দেশ থেকে করোনা নামের গজব বিদায় নিয়েছে। এই দেশে আল্লাহর রহমত আবারও সুন্দরভাবে আমরা অফিস আদালত, বিভিন্ন মাদ্রাসার শিক্ষা কার্যক্রম সবকিছুই চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়ার বিষয়। কিন্তু আমরা তো খুশিতে এমন খুশি আদায় করি, এমন খুশি পালন করি যে খুশি কোরআন হাদিস সমর্থন করে না। আপনি সন্তানকে কেন এমন জামা কিনে দিবেন যে জামা ইসলাম সমর্থন করে না? মনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। হে মুসলমান বন্ধুরা আমার, আপনারা কত মহাব্বত নিয়ে কোরআনের কথা শোনার জন্য বসে আছেন। আপনারা কি জন্য বসে আছেন? একমাত্র আল্লাহর কোরআনের মহাব্বত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহাব্বত। মুসলমান আমার, ঈদ আসলে আনন্দ কাটানোর ইচ্ছা থাকবে। মাহে রমজান মাসে আপনি উমরায় চলে যান, আপনি সম্ভব হয় আপনি বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর দৃশ্য আছে সেখানে চলে যান। কিন্তু কেন আপনি গুনার আয়োজন করবেন? গুনার আয়োজন করবেন না। আপনি কেন মানুষকে এভাবে কষ্ট দিবেন? অনেক মানুষ এমন ভাবে অভিযোগ করে যে তাদের গানের আওয়াজের কারণে ভালোভাবে ঈদটা পর্যন্ত কাটাইতে পারলাম না। এলাকায় অনেক মেহমান আসে, মেহমান আসলে দেখা যায় তারা অনেক সময় বাজে মন্তব্য করে। তো এই আশেপাশের মানুষ কি ভালো না? যে এলাকায় হয় এলাকার কথা বলতেছি রে ভাই, পা ধরে আগায় দিত, তাহলে পা ধরে বলে যাইতাম। এমনটা করবেন না। ও যুবক ভাই, আপনার মতো কত যুবক দেখলাম এই ঈদের আনন্দ পায়া, ঈদের খুশি কাটানোর জন্য বিভিন্ন জায়গায় গিয়ে তারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের অনুষ্ঠান করে, ওয়াজ মাহফিল করে বিভিন্ন জায়গায় করতেছে, আনন্দ করতেছে। এটাও তো ঈদের আনন্দ করতেছে, সমস্যা কি? আপনিও সম্ভব হলে তা করেন। আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন, আমার দ্বারা যেন মানুষের কষ্ট না হয়। হক হইল দুইটা, একটা হলো আল্লাহর হক, আরেকটা হইল বান্দার হক। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদা, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদা। খেয়াল রাখতে হবে আমাকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমার আপনার উপর ফরজ করে দিয়েছে, তা যত সম্ভব আদায় করার চেষ্টা করা। বান্দার এলাকাবাসীর হক তুমি সুন্দরভাবে আদায় করো। এলাকাবাসীর হক যদি না আদায় করো, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে কি জবাব দিবা? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে চলার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করা, আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি যে বান্দা তওবা করবে, আল্লাহ তাআলা তো তাকে মাফ করে দিবে।